নমস্কার বন্ধুরা, আমি নিতাই রায় আর আপনারা দেখছেন ইন্ডিয়ান গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আজকে রবিবার, আজকের কাজ হচ্ছে ছাদের যে বাগান করা আছে আমার সেই কলেজে, তা সে একটু দেখাশোনা হচ্ছে না বলেছিলাম, তো সেটা একটু পরিচর্যা করা। প্রথম শুরু করেছিলাম, দুটো ভিডিও আপনাদের দেখিয়েছি। আজকে দেখাবো আপনাদের কি কি গাছ আছে সে সম্বন্ধে একটু দেখিয়ে নিই, মানে কি কি গাছ আছে এবং তাদের কি কি পরিচর্যা করতে হবে। চলুন শুরু করা যাক। এটি তো বোগেনভিলিয়া, আপনারা জানেন বোগেনভিলিয়া দেখেছেন, এটা এই ভিডিওতে আমি দেখিয়েছি। এরপরে আছে স্বামী আর জবা, ব্যাঙ্গালোর জবা আছে, ব্যাঙ্গালোর জবার সঙ্গে এই স্বামীতে প্রায় জুড়ে গেছে। তার পাশে আবার জবা, বিভিন্ন রঙের জবা করা আছে। এর পাশে আছে স্বামী, এই মাটির টবে লাগানো স্বামী গাছ, বাড়িতে রাখা নাকি খুব ভালো, সেই জন্য লাগানো হয়েছে। এরপরে জবাও আছে, আরও জবা, এখানে আরও জবা, পাতা প্রায় ঝরে গেছে, পাতা নেই। এর পাশে এই জবা গাছের তো আরও খারাপ অবস্থা, প্রায় পাতা নেই, নতুন ছোটো ছোটো কুড়ি বেরোচ্ছে। এগুলো মেন ব্যাপার হচ্ছে কোনো সার পায় না। দেখুন গোড়ার মাটিতে সার নেই, আর প্রচুর জল দাঁড়িয়ে আছে। এখনও সকালবেলা জল দেওয়া হয়েছে, এখনও মাটি চপচপ করেছে ভিজে। এখানে কিছু প্যান্সি লাগানো হয়েছে, খুবই ছোট অবস্থা এখনো। পাশে কিছু লাগানো হয়েছে অ্যাস্টার, এগুলো অ্যাস্টার একটু পাতা ছেড়েছে, বড় হচ্ছে, এটাও অ্যাস্টার বড় হচ্ছে। এখানে অ্যাস্টার, এখানে পিটুনিয়া লাগানো হয়েছে, একদম ছোট, দুটো তিনটে পাতা ছিল, পাতা অনেকগুলো বেরিয়েছে, বড় হচ্ছে। এটি মরে গেছে। এরপরে রয়েছে বোগেনভিলা আছে আরেকটি, পেছনে রয়েছে অ্যাডেনিয়াম, দুটো রঙের অ্যাডেনিয়াম আছে, একটা আর এখানে একটি অ্যাডেনিয়াম আছে। আর চাইনিজ টগর আছে, চাইনিজ টগর, এখানে জবা আছে, এখানে করবিতে ফুল ফুটেছে, পিঙ্ক কালারের ওলিয়েন্ডার করবি ফুল ফুটেছে, গন্ধরাজ লেবু, আর কিছু হলুদ, গোড়ায় জল বসছে। পাশে আছে কামিনী তো এখন ডরম্যান্ট সিজন, এখন কিছু হবে না কামিনীতে। একটি গন্ধরাজ লেবু, সামনে প্রচুর বেল ফুলের গাছ করেছে, কাটিং করে করা আছে, এগুলো সব ডাল কেটেছে বসিয়েছে, কাটিং করে করা, খুব সহজেই হয় বেল ফুল। এখন তো সিজন না, এখন গাছের কোনো গ্রোথ হবে না, এখন গাছ ঝিমিয়ে থাকে, এরপর শুরু হবে। ওই বড় টবে রয়েছে জবা, রয়েছে এগুলো সব লাল জবা, এগুলো আমার মায়ের জন্য করা, ঠাকুর ঘরে ফুলের সরবরাহ করে, সব ভালোই সাপ্লাই দেয় এরা ফুলে। সামনে গোলাপ নিয়ে এসছে, প্রচুর গোলাপ, সেগুলো টবে ছোট ছোট যা টবে পেরেছে লাগিয়ে দিয়েছে। কিছু গোলাপ তো জয়েন্টের থেকে উঠেছে, বুনো গোলাপ হয়ে গেছে। এগুলো সাত পাতার গাছ, তো বুনো জানেনই আপনারা, তো 7 পাতার গাছ প্রচুর এরকম হয়েছে। 5 পাতার যে গাছগুলো আছে সেগুলো সার জল ঠিক মতো না পাওয়ার ফলে এরকম কিছু গাছ ঝিমিয়ে রয়েছে, কিছু গাছে নতুন পাতা ছাড়ছে দেখা যাচ্ছে।
অশোক গাছ আছে, পিছনে প্রচুর গোলাপ লাগানো আছে দেখতে পাচ্ছি, প্রচুর গোলাপ, এখানে গোলাপ, কিছু গাছে ফুল ফুটেছে গোলাপের। তো গোলাপের ফুল যেগুলো ফুটেছে এত ছোট, হাত দিলে বুঝতে পারবেন, জাস্ট দুটো আঙুলের মধ্যে থেকেও ছোট, দুটো আঙুলের থেকেও ছোট, মানে প্রায় 1 ইঞ্চির বেশি হবে না এগুলো। ঠিক আছে, কিছু তো পরিচর্যা দরকার। এখানেও ফুল ফুটেছে, তবে ওই 1 ইঞ্চি এইরকমই সাইজ, সাইজ ভালো না একদম। এখানে গোলাপ গাছে নতুন পাতা বেরিয়েছে দেখছি, এও গোলাপ গাছে ফুল ফুটেছে, তবে এই খুবই ছোট, সারের অভাব। এখানে বোগেনভিলিয়া নতুন নতুন পাতা বেরোচ্ছে, এটাকে একটু যত্ন করলে একটু ভালো করা যাবে। বেল ফুল রয়েছে, বেল ফুল তো অনেক লাগিয়েছে। এখানে চাপা গাছ, স্বর্ণ চাপা, স্বর্ণ চাপার গরমে ফুল ভালোই হয়, খুব সুন্দর লাগে। এখানে একটা ওলিয়েন্ডার আছে, আমি যেটাকে জবাও আছে। এখানে পেরিয়াঙ্কুল মানে ভূমিকা দেখা যাচ্ছে, ভূমিকা রয়েছে। গোলাপের তো প্রচুর, এখন যাক নার্সারি থেকে এসছে, এখানে জমা হয়েছে। তুলসী, তুলসী গাছের টবে বসানো আছে। এটা বট গাছ, এটা বট গাছে নিয়ে এসে বসিয়ে দিয়েছে বট গাছটা। এটা হচ্ছে ক্লিমেটিস, ক্লিমেটিসটা তো পুরোনো পাতা শুকিয়ে মরে গেছে প্রায়, নতুন ডাল বেরিয়েছে ক্লিমেটিসে। এখানে ডাইফেনব্যাসিয়া, ডাইফেনব্যাসিয়াটা ভালোই গ্রোথ হয়েছে। এখানে কিছু মানি প্ল্যান্ট পেতে লাগিয়েছিল, সে আর যত্ন হয়নি, মানি প্ল্যান্ট আলমারা। এখানে অর্কিড আছে, কিছু কিছু অর্কিড আছে, সিঙ্গোনিয়ামও আছে। সিঙ্গোনিয়াম, ছোট সিঙ্গোনিয়াম ভালোই হচ্ছে। এখানে তেলাপিয়ার, তেলাপিয়া তো সার পড়ছে না। অর্কিডে প্রচুর টিকি বেরিয়েছে, টিকিগুলো কেটে লাগিয়ে দিলে নতুন অর্কিড তৈরি করা যায় এর থেকেই। আর কি আছে দেখুন, এখানেও সিঙ্গোনিয়াম ভালোই হয়েছে। এখানে অ্যান্থোরিয়াম মনে হচ্ছে একটি, হ্যাঁ অ্যান্থোরিয়াম রয়েছে এখানে, অ্যান্থোরিয়াম ফুল ফুটছে, ফুল নয় ওগুলো পাতারই একটা রূপ। এখানে চাইনিজ গন্ধরাজ, চাইনিজ গন্ধরাজটা ভালোই হয়েছে। রেলিয়া, পাতা হলুদ, সারের অভাব, জল বেশি। এখানে ফার্ন রয়েছে, ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার। এখানে দেখা যাচ্ছে মিষ্টি আলু, পান, পান রয়েছে, অ্যাসপারাগাস মেরি, পাতা হলুদ হচ্ছে। তার পাশে একটি তেলাপিয়া মোটামুটি বেঁচে রয়েছে। আর একটি ফার্ম, অ্যান্থোরিয়ামের নতুন পাতা গজাচ্ছে, কিন্তু একটু পরিচর্যা দরকার। পুরোনো ফুল শুকিয়ে যাচ্ছে, ফুল শুকিয়ে যাচ্ছে, ফুল এসছিল, তার ফুল আস্তে আস্তে শুকোবে, নতুন ফুল আসবে। লঙ্কা গাছ শুকিয়ে গেছে, ছোট টব, সার নেই, জল নেই। এখানে কিছু মানি প্ল্যান্ট হয়েছিল, তাতে বেশি জল, রুট রট হচ্ছে, বোঝা যাচ্ছে, নোংরা, পরিষ্কার হয় না। এখানে পদ্ম লাগিয়েছিলাম, পদ্মগুলো পাতা বেরিয়েছিল, ভালোই হয়েছিল, তবে এই সারের অভাব আর জল পরিষ্কার হয় না, জল পদ্মের জল রেগুলার পরিষ্কার করা দরকার।
পদ্মের জল পরিষ্কার করা হচ্ছে না, পরিষ্কার করতে হবে এটা। আর কি করতে হবে, আর কি দেখা যাক। এখানে একটু জুঁই আছে, তো শীতকালে মাটি ভিজে আর পাতাগুলো শুকনো হচ্ছে, মানে ঠিক সময় মতো জল পড়ে না, সার তো নেই, সেই জন্য গাছের গ্রোথ ভালো না। এরপর দেখি এখানে বনসাই করা তেঁতুল গাছ একটা, তেঁতুল গাছটা যত্ন নেই, বেশি জল পাচ্ছে। এখানে একটা ফ্রাই গাছ আছে, ফ্রাই গাছটাও অবস্থা যত্ন হচ্ছে। বকুলের বনসাই করা হয়েছিল, বনসাইটা এখন এইভাবে পড়ে আছে। মানে ভীমকা বড় হয়ে গেছে খুব, কাটতে হবে, ছেঁটে ঠিক করতে হবে। বেলফুল গাছগুলো বহু দিন ধরে রয়েছে, মানে আমি যবে থেকে গাছ শুরু করেছিলাম তবে থেকেই বেলফুল গাছগুলো রয়েছে। প্রতি বছর ডাল ছাঁটা হয় আর নতুন করে গাছ, আর কিছু সার দিয়ে দিই, যখন শীতের শেষে সার দিয়ে দিই, ব্যাস। প্রচুর গাছ হয়। টগর গাছটাও বেশ বড় হয়ে রয়েছে, ফুল ফোটে, মাঝে মাঝে ফুল ফোটে। এখন তো ফুল ফোটার সময় না টগর গাছে, তবু দু একটি কুড়ি দেখতে পাচ্ছি আমি। একটি কুড়ি দেখা যাচ্ছে এখানে, যে কুড়ি দেখা যাচ্ছে। সারা বছরই একটু দুটো চারটে করে রোজ ফুল ফুটতে থাকে টগর গাছ। এখানে রজনীগন্ধা তো এখন কোনো কিছু করার নেই, শুধু পাতা ছাঁটা, নতুন করে পাতা গজাবে, আবার পাতাগুলো ছেঁটে দিতে হবে, শুকনো পাতাগুলোকে বার করে দিতে হবে, ব্যাস এই কাজ আজকে। তাহলে এই পর্যন্তই আজকে। তো দুটো ভিডিও অলরেডি করে দিয়েছি, এটা তৃতীয়। আর না, আবার কাল দেখা হচ্ছে। ধন্যবাদ।